সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে বলাবলি করছিল দেশে আওয়ামী লীগ ছাত্রলীগের মিটিং মিছিল মোকাবেলায় কেবল বিএনপি এগিয়ে আসে, জামায়াত শিবিরের হদিস থাকে না। অথচ আজকে যখন আমেরিকায় লীগের সন্ত্রাসীদের হামলার শিকার হলেন মির্জা ফখরুল, তখন কোনো বিএনপির নেতাকর্মীর হদিস মিলেনি। মির্জা ফখরুল সহ অন্যদের নিরাপত্তায় এগিয়ে আসেন সেই জামায়াত শিবিরের কর্মীরাই। তারই বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কমরেড মাহমুদ নামের একটি ফেসবুক পেজ থেকে বেশ কিছু তথ্য জানানো হয়েছে। তাতে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র বিএনপির বিশাল নেতাকর্মীরা কোথায়, এই নাদানগুলা কোথায় বসে আছে? লীগের সন্ত্রাসীদের হাত থেকে আখতার ও মির্জা ফখরুল ইসলামকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হয় জামায়াত শিবিরের নেতাকর্মীদের। আরেকটি পোস্টে তিনি লিখেছেন, জামায়াত শিবিরের যুক্তরাষ্ট্র শাখার একদল নেতাকর্মী ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে ঘিরে রেখেছে, আর একদল বিএনপি ও এনসিপির নেতাদেরকে গার্ড দিয়ে দারুণভাবে এসকর্ট দিয়েছে। তিনি বলেন, ভিডিওতে মির্জা ফখরুলকে যিনি গার্ড দিচ্ছেন তিনি সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি মারুফ রহমান। কমরেড মাহমুদ বলছেন, আজ নিউ ইয়র্কের যার নেতৃত্বে মির্জা ফখরুল ও আখতারদের গার্ড দিয়ে গাড়িতে তুলতে দেখা গেছে, সেই মারুফ রহমানকে এভাবে ডান্ডা বেরি দিয়ে কোর্টে আনা হতো। এখন লীগের কোনো নেতাকর্মীদের এভাবে কোর্টে আনতে দেখেছেন? জামায়াত শিবিরের জনশক্তিরা দেশে জীবন দিয়ে রক্ত দিয়ে হাসিনা পতনের পথ দেখিয়েছে, বিদেশে প্রয়োজনের সময় সবার আগে এগিয়ে এসেছে। অপর একজন নেটিজেন ফেসবুকে লিখেছেন, মারুফ ভাইয়ের ওপর দিয়ে হাসিনা কতটা বর্বরতা চালিয়েছিল জানেন? না জানলে জেনে নিন। বিভিন্ন সময় খুন, বিস্ফোরক, ভাঙচুর সহ 10-এর অধিক মামলায় আসামি হয়েছেন। প্রায় 3 বছর আত্মগোপনে থেকেছেন। 3 বার গ্রেফতার হয়ে জামিন নিয়ে জেল থেকে বেরিয়ে এসেছেন। লীগের হামলায় ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে তার। আখতার হোসেনকে ডিম নিক্ষেপের ঘটনায় শাহিদ সিদ্দিকী বলেছেন, আখতার এনসিপির রাজনীতি করে, সেই রাজনীতি নিয়ে ভালো মন্দ নানান অভিমত থাকতে পারে, কিন্তু প্রশ্ন যদি হয় জুলাইয়ের, তাহলে এইটার এনসিপির আখতারের কিংবা কোনো দলগত ইস্যু থাকে না। জুলাইকে প্রশ্ন করে লীগ যখন আখতারকে গালি দেয়, ডিম মারে, তখন লীগ আসলে আমাদের সবাইকে গালি দেয়, সবাইকেই ডিম মারে এবং চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যে তাদের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে। সুতরাং জুলাইয়ের প্রশ্নে আমরা এক ও অভিন্ন মনোভাব প্রকাশ করি। জুলাই আমাদের চেতনা, জুলাইকে আঘাত করলে আমরা সবাই আঘাতপ্রাপ্ত হই। আলামিন নামের একজন জামায়াত শিবির সমর্থক লিখেছেন, নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের রাষ্ট্রীয় সফরে যান বিএনপি, জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দ। ডক্টর ইউনূস রাষ্ট্রীয় নিরাপত্তায় ঠিকই চলে গেলেন নিরাপদ স্থানে, কিন্তু ওনার সফর সঙ্গীদের অনিরাপত্তায় রেখে গেলেন। আওয়ামী লীগের 2-1টা চেলাচামুন্ডারা বিএনপি জামায়াতের মতো এত বড় দলের নেতৃবৃন্দদের উপর হামলা করতে আসছে, সেখানে জামায়াত শিবিরের নেতাকর্মী ছাড়া আর কোনো দলের নেতাকর্মীরা ওই আওয়ামী গুন্ডা পান্ডাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়নি। তিনি বলেন, জামায়াত শিবিরের নেতাকর্মীরা ওই গুন্ডাদের থামিয়ে দিল, অথচ বিএনপির মতো এত বড় দলের একজন মহাসচিব ছিল ওখানে। ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য কি বিএনপির কয়েকজন নেতাকর্মী নিউ ইয়র্কে ছিল না? কিন্তু জামায়াতের বড় অংশ ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে চারদিক থেকে নিরাপত্তা দেয়, ফলে কোনো লীগের কুকুর ডক্টর তাহের সাহেবের ধারের কাছেও আসতে পারেনি। ওনাকে গাড়িতে তোলা পর্যন্ত চারপাশে ঘিরে রাখে। এটাই হলো জামায়াত কর্মীর তার নেতার নিরাপত্তার জন্য নিজেকে সঁপে দেওয়া। এটাই অন্যদের সাথে জামায়াতের পার্থক্য। আজ যদি বিএনপি জামায়াতের নেতাকর্মীরা একসাথে ওখানে অবস্থান করত, তাহলে আওয়ামী লীগের এই গুন্ডা পান্ডা সন্ত্রাসীরা আমাদের নেতার পাশে আসার সাহস পেত না বলে মন্তব্য করেন তিনি। বন্ধুরা, তার সাথে আপনারাও একমত কিনা জানাতে পারেন মন্তব্যের ঘরে। ধন্যবাদ।